পরিবারে সুখ সমৃদ্ধি চান? মেনে চলুন ঘর পরিষ্কার করার এই সহজ বাস্তু নিয়ম। বাস্তুশাস্ত্র পঞ্চতত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এমন বিদ্যা যা জীবনের ইতিবাচক শক্তিকে ত্বরান্বিত করে ও ভালোভাবে জীবন যাপনের উপায় শেখায়। বাস্তুশাস্ত্রে দিকের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমনকি বাড়ির সমস্ত জিনিস যাতে বাস্তু অনুযায়ী ঠিকঠাক থাকে তার ওপরও এই শাস্ত্র জোর দেয়। বাস্তু অনুযায়ী বাড়িতে উপস্থিত সমস্ত জিনিস পরিবারের সদস্যদের উন্নতি, স্বাস্থ্য, অর্থ, মানসিক পরিস্থিতি ইত্যাদির সঙ্গে হয়। এমন পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতার সময় বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করা উচিত। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। ১. বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার করুন। বাড়ির সমস্ত কোণা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাস্তু মতে বাড়ির উত্তর দিক, ঈশান কোণ ও বায়ব্য কোণ ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন ও খালি রাখা উচিত, কারণ এই স্থানে কুবেরের বাস। ২. কখন ঝাড়মোছ করবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের সময় বা ব্রহ্ম মুহূর্তে ঝাড় দেওয়া থেকে বিরত থাকুন। মনে করা হয় এ সময় ঝাঁটা দিয়ে লক্ষ্মী রুষ্ট হন। তবে কোনো কারণে সূর্যাস্তের সময় বা ব্রহ্ম মুহূর্তে ঝাড় দিতে হলেও আবর্জনা সকালেই ফেলবেন। ৩. ঘর মোছার জলে নুন মেশান। বাড়িতে উপস্থিত বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য সপ্তাহে একদিন ঘর মোছার জলে সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছতে হবে। জলে নুন মিশিয়ে ঘর মুছলে নেতিবাচক শক্তি দূর হয়। তবে বৃহস্পতিবার এই উপায় করবেন না। ৪. বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা। পুরো ঘর পরিষ্কার করার পাশাপাশি বাথরুম, শৌচালয়ের পরিষ্কার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির বাথরুমে কখনো মাকড়সার জাল থাকতে দেবেন না। বাথরুম বা শৌচালয়ের বাস্তু দোষ দূর করার জন্য 1 বাটি নুন ভরে রেখে দিন। প্রতি সপ্তাহে তা পাল্টাতে থাকুন। ৫. ছাদে আবর্জনা একত্রিত করবেন না। বাস্তু মতে বাড়ির বারান্দা বা ছাদে ভাঙাচোরা আসবাব, আবর্জনা একত্রিত করে রাখবেন না। এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির বিস্তার হয় ও দারিদ্র্যের আগমন ঘটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।